বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। প্রিয় বাবারা, আমরা সকলেই আল্লাহ তাবারক তাআলার হাবিব, সৃষ্টির আকর্ষণ, দু জাহানের সরদার, ইমামুল আম্বিয়া, নবীকুলের শিরোমণি, তাকে রাজি খুশি করার লক্ষ্যে মন থেকে, প্রাণ থেকে, হৃদয়ের সমস্ত আবেগ এবং ভালোবাসা থেকে রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করছি, যেটি নামাজের ভিতরে পাঠ করা হয়। সকলেই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রাণ ভরে জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহু আল্লাহ জিকির কর, প্রিয় নবীজির কালেমা পড়ো। আল্লাহু আল্লাহ জিকির কর, প্রিয় নবীজির কালেমা পড়ো। এক আল্লাহকে সিজদা করো, দম থাকিতে তারে ডাকো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলমত নির্বিশেষে আমার সামনে যারা উপবিষ্ট আছেন, এখানে মাঝে মাঝে অনেক আলেম ওলামা আছেন, তাদের জন্য এখানে চেয়ারের ব্যবস্থা করতে পারলে আমি খুশি হতাম। এমন আলেম ওলামা আছেন যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমি অধম গুনাহগারের নেই। আল্লাহ পাক চেয়েছেন বলে কিছু বলার জন্য এসেছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কিচ্ছু জ্ঞান নাই, যতটুকু আছে, যা আছে, যত সামান্য পরিমাণ, সেটি আমার আল্লাহর পক্ষ থেকে, নচেত দুনিয়াবি কোনো জ্ঞান নয়। আল্লাহ পাক যেন কোরআনুল কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে সামান্য একটা টুকরা পড়েছি, আল্লাহ পাক যেন তার এ ছোট্ট গোলামকে কোরআন এবং হাদিসের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। দলমত নির্বিশেষে আমরা সকলেই সে আল্লাহ তাবারক তাআলার প্রশংসা আলোচনার প্রারম্ভেই করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যার অক্লান্ত ইন্তেজাম, অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে, আপনাদের সকলকে মুসলমানের ঘরে মুসলিম হিসাবে কবুল করেছেন। বলেন ঠিক কিনা? অনেকেই তো বলে যে আমরা গর্বিত একজন বাঙালি। প্রিয় ভাই,
সকলেই তো আমরা বাঙালি। বাংলাদেশের মানুষ যেহেতু সেহেতু তো বাঙালি, অবশ্যই বাঙালি। তবে আপনার আমার সব থেকে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম, তিনি নামকরণ করেছেন মুসলমান এ জাতির। বলছি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ পাক মহাগ্রন্থ মহিমান্বিত কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে দামি কথা, উত্তম কথা, আহসান কথা কার আর হতে পারে? যেই মানুষটা এক আল্লাহর দিকে ডাকে, দাআ ইলাল্লাহ, এক আল্লাহর দিকে আহ্বান করে। নবী আমার কই, কেন আহ্বান করবা না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা টুকরাও আল্লাহর কোরআনুল কারীমের জানো অথবা পাইগাম্বরের সুন্নাহ থেকে জানো, এটা অপরের কাছে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। তাই তো আল্লাহ পাক বলেন, একমাত্র আল্লাহর দ্বীনের দিকে ডাকে, আল্লাহর মতে ডাকে, এক আল্লাহর পথে ডাকে, তার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে? এরপরে যেই লোকটা ইমানদার, এরপরে যেই লোকটা ওয়া আমিলা সলিহা, নেক কাজগুলো করে, আর লোকটা বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আল্লাহ বলেন, বান্দা গর্ব করে বড়, তুমি একজন মুসলমান। কেননা মুসলমান হতে গিয়ে বাপ দাদা সূত্রে মুসলমান হলাম, বেঈমান থেকে মুসলমান হওয়া লাগে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ দুনিয়ার গোলামেরা শোনো শোনো, গর্ব করে বলো ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি একজন মুসলমান। গর্বের সাথে পরিচয় দেওয়ার দরকার। জোরে বলেন, মুসলমান হিসাবে আমাদের আছে না না? আল্লাহর কোরআনুল কারীম থেকে সে কথাগুলোই বলা হবে। আল্লাহ যেন হেদায়েতের নিয়তে শোনার এবং পালন করার তৌফিক দান করেন। বলছি আল্লাহুম্মা আমিন। যেই জায়গাতে বসে আছেন, এটা সরাসরি জান্নাতের একটা টুকরা। যদিও আপনারা উপস্থিত আছেন, আপনারা শুধু একা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গাগুলোতে আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, তাকরার করা হয়, টিচ দেওয়া হয়, স্টাডি করা হয়, ওই জায়গাগুলো একা নয়, মানুষগুলো একা নয়। আমি আল্লাহ বরকতটাকে বাড়ানোর জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমার আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা মাহফিলের চারিদিকে পরিবেষ্টন করার জন্য পাঠিয়ে দিলাম। ইল্লা হাফাতহুমুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনাহ গাশিয়াত আলাইহিমুর রাহমা। নবী বলেন, আসমান থেকে রহমতের ফেরেশতা এসেছেন। দুনিয়াবি মানুষের মতো একজনের পিছনে আর একজন বসে না। কি আকর্ষিত আমরা আল্লাহর কাছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষগুলোকে আশরাফ উপাধি দিলাম। শুধু আশরাফ উপাধি দিলাম না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আমার আদম সন্তানদেরকে দুনিয়ার জামিনে, আসমানের নিচে সব থেকে সম্মানের কাতারে দাঁড় করায়া দিলাম। এ বান্দা, তুমি কি জানো কেন তোমারে সম্মানের কাতারে দাঁড় করায়া দিলাম? আমি মানুষকে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কোরআনুল কারীমের মধ্যে আয়াতগুলো জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম,
আমি মানুষগুলোকে সুন্দর অবয়ব দ্বারা, বডি স্ট্রাকচার দ্বারা মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত নিখুঁতভাবে মানুষকে তৈরি করলাম। আমি মানুষের বডিটা ফেরেশতা দিয়া বানায় নিলাম, কিন্তু বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতের হাতে বানালাম। বডি বানানো শেষ হয়ে যায়, রহমতের ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনার বান্দার পুরাপুরি বডিটা বানালাম, চেহারাটা কেমন হবে, মুখ আকৃতিটা কেমন? আল্লাহ কয়, আমি বান্দার চেহারাটা নিজ হাতে বানাবো। খালাকুতু বিয়াদাইয়া, আল্লাহ এবার নিজ হাতে সুন্দর করে বড় মহব্বত করে বানালেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে এত সুন্দর করে বানালাম, কারো সঙ্গে কারো চেহারা মিলে না, কারো সঙ্গে কারো আঙ্গুলের ছাপ মিলে না, কারো সঙ্গে কারো কথা ততটা মিল হয় না, কারো চোখের সাথে কারো চোখ মিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন একই মানুষগুলোকে সুন্দর অবয়ব দিয়ে বানানোর পরে, আশরাফ উপাধি দেওয়ার পরে, সুসম্মানের কাতারে দাঁড় করিয়ে দেওয়ার পরে, ওই মানুষগুলো যখন কর্মদোষে খারাপ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসফালা সাফিলিন, ভালো মানুষগুলোকে যুগের শ্রেষ্ঠ নিকৃষ্ট বানায়া দেই। এই মানুষগুলো দুনিয়াতে লাঞ্ছিত হয়, মাঝে মাঝে স্বৈরাচারী করে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য সে আল্লাহ তাবারক তাআলাকে ভয় করার দরকার। বলেন আছে না নাই? সকলে যদি আল্লাহকে ভয় করত, কেউ কি মানুষের প্রতি জুলুম করতে পারত? কথা বলেন বাবারা, কেউ কি অন্যায় করতে পারত? খুন কি চলত? জুলুম কি চলত? নির্যাতনগুলো কি চলত? এজন্য আজ রাধানগরে আল্লাহর কোরআনুল কারীম থেকে আবারও আপনাদের সকলকে উদারত আহ্বান জানাই, আল্লাহর কোরআনুল কারীম দ্বারা যদি আবার রাসূলুল্লাহ বলেছেন ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ আসবে, আল্লাহর পয়গম্বরের ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী অনুযায়ী যদি গাজওয়াতুল হিন্দের জন্য ডাক আসে, আবারও যদি হক্কানি রব্বানি গুলো কোরআনুল কারীমের খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি ডাক দেয়, কোরআনুল কারীমের আন্দোলনে যোগদান করার জন্য, আল্লাহর কোরআনুল কারীমের আইনগুলো রাষ্ট্রীয়ভাবে সুপর্যায়ে তুলে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? রাধানগরবাসী দুই হাত তুলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। সাথে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, বাজে আলোচনা করব না, যেহেতু কোরআনুল কারীম থেকে সামান্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাঈল থেকে। আসেন তো দেখি একটু আয়াতে কারিমার মধ্যে ঢুকি আল্লাহ কি আদেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, আমি আল্লাহ তোমাদের জন্য সিদ্ধান্ত নিয়েছি। ওয়াকাদার ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন। আবার কেউ কেউ কয় না আল্লাহ নির্দেশ দিলেন, কেউ কেউ বলেন না আল্লাহ হুকুম করলেন, আবার কেউ বলেন না আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস তিনি ডাক দিয়া কয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাদ দ্বারা যে কথাটি বুঝাতে চাইলেন, ওয়াকাদ শব্দের শাব্দিক অর্থ নেওয়া হবে ওসিয়ত করা। কেননা কোনো মানুষ যখন ইন্তেকালের পূর্বে
কোনো গুরুত্বপূর্ণ ওসিয়ত, হক হালাল ওসিয়ত তার পরিবার অথবা সন্তানের কাছে করে যায়, আল্লাহ পাক বলেন ওসিয়ত পালন করা তোমাদের জন্য ওয়াজিব। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন শব্দের শুরুতে, আয়াতের শুরুতে ওয়াকদা দ্বারা শুরু করলাম। ওয়াকদা দ্বারা কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা শুরু করার অর্থ হলো আল্লাহ পাক পুরাপুরি আয়াতের ভিতরে যেই সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, আল্লাহর সিদ্ধান্ত মানা লাজিম, আল্লাহর হুকুম পালন করা ওয়াজিব। আল্লাহর হুকুমকে ছুঁড়ে মারার মতো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আল্লাহ দিলেন না। এজন্য আল্লাহ পাক বলেন কি সিদ্ধান্ত দিলেন, কি ওয়াজিব করলেন। আল্লাহ পাক কয় আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এ গোলাম রে আল্লাহ তা'বুদু, একমাত্র রবের গোলামি করো, একমাত্র সে আল্লাহর দাসত্ব করো। কোরআনুল কারীম খোলেন, আল্লাহর দাসত্বের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম পালন করার কথা, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকার কথা। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ পাক বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ একমাত্র আল্লাহর, সুতরাং ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা যদি ডাকতে চাও তাহলে আল্লাহর পবিত্র ঘর মসজিদে এক আল্লাহকে ডাকো। আল্লাহ বাদ দিয়া যদি গায়রুল্লাহকে ডাকো, আল্লাহর আইন বাদ দিয়া যদি তাগুতের গোলামি করো, তাগুতের কাছে মাথা নত করো। এখন তো বাংলার জমিনে খাজা বাবা, দয়াল বাবা, ভণ্ড বাবা, আউলা বাবা, বাউলা বাবার অভাব নাই। আল্লাহ বলেন কোনো আউলা বাউলা বাবার কাছে মাথা নত করা চলবে না। একমাত্র মাথা নত করতে চাইলে আর চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ইবাদত পাঠাতে হবে, আল্লাহর কাছে চাওয়ার দরকার। নবীকেও সেজদা দেওয়া জায়েজ নাই। আমি ফেসবুকে দেখলাম এক দরবেশ, পীর নামের কলঙ্কিত ক্ষীর, উনি বলতেছে কয়েকজনকে সেজদা দেওয়া, তাজিমি সেজদা করা জায়েজ। বলেন নাউজুবিল্লাহ। কয়েক নম্বরে উস্তাদকে তাজিমি সেজদা করা জায়েজ, নাউজুবিল্লাহ কোন? বলেন দলিল কি? উনি বলতেছে দলিল হলো নামাজের সেজদার দলিল কোথায় পাইলা? অথচ আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম মানব যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, ফেরেশতাদেরকে সাথে সাথেই বললেন ফাসাজাদু, তোমরা সেজদা করো। বলেই তো দলিল আদমকে সেজদা করেছে, সুতরাং মানুষকে সেজদা করার দলিল কোরআনে আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। সিস্টেম কি আছে নাকি আল্লাহ পাক এই সিস্টেমটা পাল্টে দিয়েছেন? ওইটা ছিল তাজিমি সেজদা, আল্লাহ পাক জায়েজ করেছিলেন তার মর্যাদা বাড়ানোর জন্য। কিন্তু এখন একমাত্র আল্লাহর কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত, তারে ছাড়ার দুনিয়ার কোন নেতার কাছে, পীরের কাছে মাথা নত করা তো দূরের কথা, তাজিমি সেজদা করা তো দূরের কথা, তাজিমি সেজদার নাম অন্তরে আনা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? উনি বলতেছে উস্তাদকে দেওয়া, পীরকে দেওয়া, মা বাবাকে তাজিমি সেজদা দেওয়া, নবী রাসূলকে তাজিমি সেজদা দেওয়া জায়েজ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, চাই যদি হয় একটু হাদিসের ভিতরে প্রবেশ করতে চাই। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড়ের গিরিপথ দিয়া চলছেন। সাহাবায়ে কেরাম দেখলেন সমস্ত পাথরের পাহাড়গুলো হেলে দুলে আল্লাহর পয়গম্বরের কদম মোবারকে ঝুঁকে পড়ে। গাছপালাগুলো নবীকে দেখার সাথে সাথে ঠিক থাকতে পারে না। আমার নবীর এক দুইটা মজেজা নয়, হাজার হাজার মজেজা ছিল আমার নবীর, আমার পয়গম্বরের। গাছগুলো পয়গম্বরের পায়ের কাছে নুইয়ে পড়ে। গিরিপথ যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো মুহাম্মদ, পাহাড়ের গিরিপথ দিয়া যখন চলছিলাম তখন দেখলাম পাথরের পাহাড়গুলো মাথা নত করে দেয় আপনার কদম মোবারকে। গাছপালা তরুলতাগুলো আপনার কদম মোবারকে ঝুঁকে পড়ে।
যদি হুকুম দেন, অনুমতি দেন, আমরাও একটু আপনার কদম মোবারকে সেজদা দিয়ে ধন্য হয়ে যাই, জীবনটারে একটু অসামান্য ধন্য করবার চাই, নিজের কাছে নিজেকে গর্ব মনে করবার চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই, না না, এটা কখনোই সম্ভব নয়, একমাত্র সেজদা দিলে আল্লাহকে দিতে হবে। আল্লাহ ব্যতীত কেউ যদি নবী রাসূলকেও সেজদা দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকাশ্য শিরিক করলো। শিরক হলো আল্লাহর সঙ্গে জুলুম করা। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দার সুদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, তওবা করলে ঘুষের গুনাহ মাফ হয়ে যাবে, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কাজার গুনাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, যেই ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে, শিরিককারীর গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ক্ষমা করব না। কোরআনুল কারীমে জোরে বলেন হুকুম আছে না নাই? কথা বলেন না কেন? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইয়ে দুনিয়ার গোলাম, কোরআনুল কারীম দিয়া তোমাদেরকে জানায়া দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ চাইলে বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দাকে বেগানা মাসুম বানাবো। কিন্তু বান্দা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমি আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করো না। মুফাসসিরগণ বলেন, মানুষকে দেখানো নামাজ পড়া রিয়ার শামিল, এইটাও শিরকের পর্যায়ে চলে যায়। সুতরাং আল্লাহর কাছে যদি আপন হতে চান, সেজদার মাধ্যমে আপন হতে হবে। আল্লাহ বলেন ওয়াসজুদ, বান্দা সেজদা করো, ওয়াক্তারিব, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। যার সেজদা যত ভালো, নামাজের ভিতরে যেই ব্যক্তি যত নম্র, নামাজের ভিতরে যেই ব্যক্তির ইবাদতে যত মন মশগুল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াক্তারিব, এই বান্দা আমি আল্লাহর তত নিকটবর্তী হয়ে যায়। এজন্য আজকের মাজমা থেকে নিয়ত করতে হবে, যত বাহ্যিক ইবাদত আছে, আর্থিক ইবাদত আছে, মৌখিক ইবাদত আছে, অন্তরের ইবাদত আছে, সবগুলো একমাত্র আল্লাহর জন্য হওয়ার দরকার। প্রাণপ্রিয় রাধানগরবাসী জোরে বলেন আছে না নাই? আল্লাহ যেন তাকে খুশি করার জন্য ইবাদত করার তৌফিক দান করেন। জোরে সোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহর পয়গম্বর এখানে সেনসিটিভ একটা কথা বললেন না না, নবীর পায়েও সেজদা করা জায়েজ নাই। তবে যদি দুনিয়াতে কোনো মানুষকে মানুষের পায়ে সেজদা করার অনুমতি দেওয়া হতো, আমি নবী তাহলে হুকুম করতাম সমস্ত দুনিয়াবী নারীরা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। কেননা নারী যখন একজন স্বামীর হাত ধরে, মাকে ছেড়ে, বাবার মহব্বত ছেড়ে, নিজের এলাকা, নিজের বাড়ি ঘর ছেড়ে একটা ছেলের সংসার করার জন্য চলে আসে, পুরাপুরি দিল, মন, প্রাণ এবং তার সমস্ত সতীত্বের দায়িত্ব, তার পুরাপুরি বডির দায়িত্ব, পুরাপুরি পর্দার দায়িত্ব, খানার দায়িত্ব, পিনার দায়িত্ব যেই যুবকটা বিয়ে করেছে তার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে কোন ঠিক কিনা?